সারা রাত উলঙ্গ ছবি দেখতে দেখতে যে ছেলেরা ঘুমাও, শরীরটা নাপাক। নারী ছবি দেখলে এটা নিশ্চিত শরীর নাপাক হয়ে যায়। এই বীর্যপাতের কারণে শরীর তো নাপাক হইছে, এশার নামাজও পড়ো নাই, এক ওয়াক্ত নামাজও পড়ো নাই, এই অবস্থায় ঘুমায় এই রইলা। যদি এই ঘুম আর না ভাঙ্গে, যদি এই অবস্থায় এক বোমার আঘাতে, এই আজকের পত্রিকা তো আসছে, ফিলিস্তিনি এক বাচ্চা 6 বছরের সাক্ষাৎকার দিছে। সে বলছে আমি আমার সাথীদের সাথে খেলতেছিলাম, হঠাৎ করে বোমা আসছে, পড়ছে, আমি বেহুশ হয়ে গেলাম, হুঁশ ফিরে আসছে আর আমি দেখি আমার হাতটা নাই। আমার হাতটা, আমার থেকে 6 বছরের মাসুম বাচ্চা বলতেছে আমার হাতটা, আমার হাত ছুটা, আমার এই হাতটা আমার সাথে নাই, বোমার আঘাতে উড়ে গেছে। ইমানদার, বোমার আঘাতে লাশ উপরের দিকে ওটা ছিন্ন ভিন্ন টুকরা টুকরা হয়ে গেছে। এ যেন আরেক হামজা, এ যেন কি উহুদের সেই আমির হামজা, যার লাশকে টুকরা টুকরা করছিল বেঈমান। আমি মনে হয়েছে আমার এই কথা, হ্যাঁ ভাবছিলাম আমির হামজার মতো আর কেউ হবে না। আজ আমার ফিলিস্তিনের শহীদ, আবারও সেই উহুদের নবীর চাচা আমির হামজার, আমার তো মনে হয় ওই শহীদকে, উহুদের শহীদ আমির হামজা সালাম তুই আমার সাথে, আমি তোকে নিয়ে জান্নাতে দাঁড়াবো, আমি তোকে নিয়ে হাসরের ময়দানে দাঁড়াবো। এজন্য বন্ধু, আমরা অনুরোধ করি তোমাদেরকে, বাবারা আপনাদেরকে অনুরোধ করি, আপনারা আপনাদের ছেলেদেরকে কিভাবে নামাজি বানাবেন ফিকির করেন, আপনারা আপনাদের মেয়েদেরকে কিভাবে পর্দানশীল বানাবেন ফিকির করেন, আপনাদের স্ত্রীকে কিভাবে নামাজি বানাবেন ফিকির করেন। এই ভাবনা ভাবেন, চোখের পানি ফেলে কাঁদেন, আলেমে দ্বীনের সাথে পরামর্শ করেন। আহারে বাপ, এই যে কয়জন বাবা আছেন আপনাদের কাছে অনুরোধ করি, চাচা আমার কথায় রাগ হইয়েন না, আপনাদের যাদের ছেলে নামাজ পড়ে না, মেয়ে পর্দা করে না, আপনি একজন ব্যর্থ বাবা। আপনি এই খাট পালং সোফা ফার্নিচার দেখাইয়া মুসলমানের কোনো সফলতা নাই। একজন মুসলমান শুধু তার 60 বছরের পরে এই বাড়ি দেখাইলো, বিল্ডিং দেখাইলো, 10 শতক জমি দেখাইলো, সোফা ফার্নিচার দেখাইলো, এর মধ্যে মুসলমানের জন্য কমপক্ষে যাররা পরিমাণ কোনো কি নাই, কৃতিত্ব নাই। এর মধ্যে মুসলমানের কোনো কৃতিত্ব নাই। মুসলমানের কৃতিত্ব ঈমান, মুসলমানের কৃতিত্ব তাকওয়া। আমাদের বাংলাদেশের বর্তমান জাতীয় মসজিদের খতিব যিনি হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, উনি বলছেন, ওনার এক লিখনির মধ্যে আছে যে সৌদি আরবে একজন ইঞ্জিনিয়ারের সাথে দেখা হয়েছে। তো ওই ইঞ্জিনিয়ার সাহেব বলছে, হুজুর আজকে 70 বছর যাবত আমাদের ফ্যামিলির ঐতিহ্য, ওই ইঞ্জিনিয়ার আরব দেশের, যে আজকে 70 বছর যাবত আমাদের ফ্যামিলির ঐতিহ্য যে এই ফ্যামিলির ছেলে মেয়ে যেই এই পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছে, এমন প্রত্যেকেই আমাদের ফ্যামিলির গত 70 বছরের সকলেই হাফেজ, ছেলেও মেয়ে হাফেজ। তাহলে এটা বলার মতো কিছু, কি বলেন, এটা একটা বলার মতো জিনিস। শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি, তার ছেলে মেয়ে নাতি নাতনি সব হাফেজে কোরআন, কসম আল্লাহ, সব হাফেজে কোরআন। এই যে আমাদের আলোর মিনার, সাহসের বাতিঘর, যে কথা বললে বাঘের গর্জন হয়, যিনি দাঁড়াইলে মিছিল হয়, যিনি হাঁটলে আন্দোলন হয়, তিনি আল্লামা মামুনুল হক। মামুন কথা বললে গর্জে ওঠে। ওনার ফ্যামিলি
ওনার আব্বাই শেখুল হাদিস আল্লামা আজিজুল হক, ওনারা সব হাফেজ। আপনি এখন গিয়ে জিজ্ঞেস করেন। এই জন্য বললাম বাবা, এটা বুঝতে শিখেন, বুঝতে শিখেন, ভাবতে শিখেন। আপনার আমার জিন্দিগির সফলতা, আমার ছেলেগুলো নামাজ পড়ে, আমার মেয়েরা পর্দা করে, আমার নাতি নাতনি সবাই আল্লাহর কোরআন পড়তে পারে, আমার ঘরে ফজরের নামাজ আদায় করে সবাই, এটাও বলার মতো কোনো বিষয়। খাট বানাইছেন, সোফা বানাইছেন, তিনি কীর্তেন কোন মানুষ, কীর্তেন কোন, কীর্তেন আমারে আমি প্রায় বলি এ কথাটা। এক চাচা আমার একদিন কইছিল, হুজুর আল্লাহর রহমতে 4টা রুম দিয়ে একটা ঘর করছি, দোয়া করেন, 2টা বাথরুম দিছি ভিতরে, বাথরুম দি শুদ্ধা টাইলস, আল্লাহু আকবার, নারে তাকবীর, বাথরুম উদ্দা টাইলস। কফাল, কফাল, ওনার বাপ দাদার কফাল, বাথরুমে উদ্দা টাইলস লাগাইছে। এর চাইতে বড় সফলতা জীবনের আর কি হইতে পারে? আমি বললাম, চাচা কফাল আপনার, আমনের কত বড় সৌভাগ্য, আজকে আমনে এবং আমনের জিপুত নাতি নাতনি টাইলসের মধ্যে মোতেন। আল্লাহ পাক কত বড় নিয়ামত দান করছেন। আমনের পূর্বপুরুষ মাটিতে মুতছে না, আগের ওলারা তো কি মাটিতেই ভেসা করছে। এখন আমনে এবং আমনের পরবর্তী জেনারেশন এখন থেকে টাইলসে মুতবে। এর চাইতে বড় সৌভাগ্য জীবনের অর্জন আর কি হইতে পারে? এটা আলাদা ক্রেস্টে বাঁধাই করা দরকারি কথাই। বলে এটা একজন মুমিনের সফলতা? আমার কথা শেষ। আমি এটাই বলতে চাই, আমি এটাই বলতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা বনী ইসরাইল 15 নম্বর পারা 17 নম্বর সূরা, এই সূরার 4টি আয়াত আমি পড়ছি লম্বা ব্যাখ্যা করার জন্য, শুধু 2টা কথা বলার জন্য। এখানে এই 4টি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা একটা কথা বলছে যে বন্ধু, আপনি আমারে 3টা জিনিস, নবীজিকে আল্লাহ বলছে, 3টা জিনিস আপনি আমারে বুঝাইয়া দেন, আর হকের বিজয় আমার থেকে বুঝে নেন। বুঝিনি? সহজ বাংলা কথা। 3টা আমল আপনি আমারে শতভাগ বুঝাইয়া দেন, আর আমি আল্লাহ থেকে হকের বিজয়, বাতিলের পরাজয় এটা বুঝে নেন। 3টি আমল হলো আকিমিস সালাত লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। সহজ কথা হইল, ব্যাখ্যা ছাড়ার জন্য বলতেছি অল্প কথায়। অর্থ হইল ফজর সহ 5 ওয়াক্ত নামাজ। কি সহ? বিশেষ করে ফজর 5 ওয়াক্ত নামাজ আপনি আমারে বুঝাই দেন। ফজর সহ 5 ওয়াক্ত নামাজ। কি সহ? আবার বলেন। এইভাবে কোরআন শরীফের আয়াত এটা। 2 অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। অর্থ হইল রাত্রি গভীরে তাহাজ্জুদ নামাজ। 5 ওয়াক্ত নামাজের অতিরিক্ত আর একটা নফল বিশেষভাবে আমারে বুঝাই দেন, নফল নামাজ, সেটা হলো তাহাজ্জুদ, রাতের গভীরের তাহাজ্জুদ। আর 3 নাম্বার ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদক ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। সংক্ষেপ কথা হলো দোয়া। সংক্ষেপ কথা হলো কি? দোয়া। বেশি বেশি দোয়া করেন। 5 ওয়াক্ত নামাজ ফজর সহ আদায় করেন, রাত্রি গভীরে তাহাজ্জুদ পড়েন, বেশি থেকে বেশি কি করেন? এরপরে এই 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াকুল জা আল হক। এরপরেই কইলাম, আমনে কইবেন যে জা আল হক, হক চলে এসেছে, ও জাহাকাল বাতিল, বাতিল ভাইগা গেছে, বাতিল পলাইছে। ইন্নাল বাতিলা কানা যাহুকা, নিশ্চয়ই বাতিলের পতন অবশ্যম্ভাবী হবেই হবে। ইন্না, নিশ্চিত আল্লাহ বলছে দুশ্মন হেরেই যাবে, বাতিল হেরেই যাবে, হেরেই যাবে। এজন্য দোস্ত আমার, বন্ধু আমার, ছেলেরা আমার, আমি অনুরোধ করছি বাবা, পৃথিবীর এই পরিস্থিতিতে
যদি সামান্যতম বিবেক থাকে ভাইয়া, কমপক্ষে তোমরা ছেলেদেরকে বলি বাবা, যদি ন্যূনতম বিবেক থাকে তাহলে আল্লাহকে মানো। এটা নূহ নবীর ঘটনা না, এটা মুসা নবীর ঘটনা না, বরং এই মুহূর্তের রানিং পৃথিবীতে এই মুহূর্তের জলজ্জান্ত ঘটনা যে মুসলমানের উপরে এইভাবে জুলুম হচ্ছে। আমার ভাই, আমার মা, আমার বোন এভাবে আহাজারি করতেছে। একটি অঞ্চলের সমস্ত মুসলমান তাদের বসত বিটার শেষ চিহ্নটাও মিশায় দিছে। এমন যে জাতির, সেই জাতির আরেক অংশ দিন রাত মোবাইল টিপতেছে, নাচ গান দেখতেছে, এটা মানায় না। প্রিয় ভাই, এটা মানায়। তোমার মায়ের কান্না দেখে তুমি নারী দেখবা, ছবি দেখবা, এটা ইনসাফ না। তোমার বোনের এত বড় বেইজ্জতি দেখে, আহাজারি দেখে, 6 বছরের 3 বছরের বাচ্চার 7 ঘন্টা 9 ঘন্টা লাইন ধরে একটা ছোট মাসুম বাচ্চা একটু স্যালাইনও না, একটু পানিও না পাচ্ছে না। আমার 3.5 বছরের একটা মেয়ে আছে, রাত্রেবেলা ওই আমার সাথেই ঘুমায়। আমি আমার এই ছোট মেয়েটা আমার বালিশের পাশে একটা গ্লাসে সবসময় পানি রাখি। আমি সব সময় দেখি আমার এই বাচ্চা মেয়েটা হঠাৎ হঠাৎ ঘুমের থেকে উঠা একটু পানি খায়, ফের পানি তৃষ্ণা লাগে মনে হয়, আবার ঘুমায় যায়। তো ফিলিস্তিনের 3.5 বছরের এমন বাচ্চা, তো এক ফোঁটা পানি নেয়। আমি রাতের 3:30 বাজে গেলেও আমার মেয়েটা সজাগ থাকে আমার জন্য, কসম আল্লাহ। 3টা 2টা বাজে তো আমি আসলে আমারে বুকে জড়াইয়া ঘুমায়। তো ফিলিস্তিনের 3 বছরের বাচ্চা মেয়ে, বাচ্চা ছিল, তার বাবা কোথায়, তার মা কোথায়? অতএব এই অবস্থায় তুমি, আমি, আমরা সবাই যদি আল্লাহর নাফরমানি করি, এটা ইনসাফ না। ফিলিস্তিন 77 বছর ধরে নির্যাতিত, কাশ্মীর 78 বছর 1947 থেকে নির্যাতিত, রোহিঙ্গা মুসলমান 61 বছর ধরে নির্যাতিত 1964 ইংরেজি থেকে। তুমি হিসাব করো, আমার কাছে হিসাব আছে সব। তাইলে 77 বছর ধরে ফিলিস্তিন নির্যাতিত হবে, 64 বছর ধরে রোহিঙ্গার মুসলমান নির্যাতিত হবে, 78 বছর ধরে কাশ্মীরের মুসলমান নির্যাতিত হবে। তুমি বন্ধু কোনোদিন নির্যাতিত হবা না, এর নিশ্চয়তা তোমার কাছে কোত্থেকে আসবে? কথা বলেন না। আমাদের উপরে কখনোই কোনো মুসিবত আসবে না। প্রিয় ভাই, তুমি কেমনে বুঝলা? তুমি কেমনে বুঝলা? তুমি কেমনে এতটা নিশ্চিন্ত হইয়া গেলা যে তোমার উপরে কোনো মুসিবত আসবে না? তুমি এইভাবে আল্লাহর সাথে বিদ্রোহ করতেছ। এক ওয়াক্ত নামাজ নাই, সেজদা নাই, দিন নাই, রাত নাই, নারী, ছবি, নাচ গান, মদ, জুয়া, সুদ, ঘুষ, মিথ্যা, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, হারাম, নাফরমানি, জওয়ান কিংবা বুড়া, আমি কিংবা আপনি, নারী কিংবা পুরুষ, আমরা যেভাবে আল্লাহর নাফরমানি করছি, বলেন আমাদের উপরে কি কখনোই এমন আযাব আসতে পারে না? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আল্লাহ তাআলা বলছে প্রত্যেকেই আল্লাহর সামনে দাঁড়াইতে হবে একজন একজন, ফারদান মানে একজন একজন। ফাইদা নুফিখা ফিস সূরি ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইদিন ওয়ালা ইয়াতাসাআলুন। আল্লাহ বলে যেদিন হাসরের ময়দান কায়েম হবে, সেদিন কেউ কাউকে হাসরের মাঠে নিজের কোনো বংশের পরিচয় দিবে না, আত্মীয়তার, সম্পর্কের, বন্ধুত্বের কোনো পরিচয় দিবে না। ওয়ালা ইয়াতাসাআলুন, কেউ কাউকে ভালো মন্দ কিছুই জিজ্ঞেস করবে না। আমারটা আমি, আমার বুঝ আমাকেই করতে হবে। ইকরা কিতাবাক, আল্লাহ তাআলা বলবেন বান্দা তোমার আমলনামা তুমিই পড়ো। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা,
আজ তোমার হিসাবের জন্য তুমি একাই যথেষ্ট, তুমি একাই বুঝ দাও। ইন্নাল্লাহা সায়ুকাল্লিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা প্রত্যেকের সাথে কথা বলবেন। নবীজি বলছেন একজন একজন, এতটা একজন যে নবীজি বলছেন লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমান, আল্লাহর মাঝে আর বান্দার মাঝে একজন ফেরেশতাও থাকবে, ফেরেশতাও থাকবে, তারজুমান থাকবে না, মানে দোভাষী না, কেউ শুধুই আল্লাহ শুধুই বান্দা, একাকী আল্লাহর মুখোমুখি হতে হবে। আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, আমাদেরকে উত্তর দিতে হবে। লিমা ফাআলতা হাযা লিমা তারাকতা হাযা, আল্লাহ তাআলা আমলনামা দেখিয়ে জিজ্ঞেস করবেন, বান্দা এটা কেন করলে, এটা কেন ছাড়লে, এটা করছিলা কেন, এটা ছাড়ছিলা কেন। সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম, আল্লাহ তাআলা বলেন আমার দেওয়া সমস্ত নিয়ামত আমি সেদিন জিজ্ঞেস করব। সরাসরি কোরআনের আয়াত, ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন, আল্লাহ বলেন আল্লাহর কসম বান্দা আমি কিন্তু সকলকেই জিজ্ঞেস করব। কোরআন শরীফের আয়াত, কসম করে আল্লাহ নিজের কসম করে বলছেন, আল্লাহ আল্লাহর কসম খাইয়া বলছে যে আমি আল্লাহ আমার নিজের কসম করে বললাম আমি কিন্তু সবাইকে জিজ্ঞেস করব। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, আল্লাহ বলছে নিশ্চয়ই কান, চোখ এবং অন্তর সেদিন হাসরের ময়দানে জিজ্ঞাসিত হবে, মানে আমি আল্লাহ জিজ্ঞেস করব, আমার প্রশ্নের উত্তর দিবে। এজন্য দোস্ত ওই অমুকের সাথে তমুকের সাথে সম্পর্ক, তিনি আমার জন্য সব তরায় দিবেন, ভাসাইয়া দিবেন না ভাইয়া, এটা না। আপনাকে হিসাব দিতে হবে, আপনাকে একাকী প্রশ্নের উত্তর দিতে হবে, আপনাকে একাকী আল্লাহ তাআলার মুখোমুখি হইতে হবে। সুপারিশ মানে নাজাত না, একটা জরুরি কথা, মনোযোগ দিলে বুঝবেন। ফিতনা করার দরকার নেই, এমনি বুঝতে শিখেন নিজের ভালোর জন্য। সুপারিশ মানে নাজাত না। নবীগণ সুপারিশ করবেন, আউলিয়াগণ সুপারিশ করবেন, শহীদগণ সুপারিশ করবেন, হাফেজে কোরআন সুপারিশ করবে, হাজী সাহেব সুপারিশ করবে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও উম্মতের জন্য, সকলের জন্য সুপারিশ করবে। করবে কি না বল, কথা বলেন না, করবে। কিন্তু সুপারিশ মানে নাজাত না, সুপারিশ মানে কি না, নাজাত না। মানে সুপারিশ করিলেই সে জান্নাত, না না, সুপারিশ করবে প্রত্যেকেই স্তর অনুপাতে, আর আল্লাহ তাআলা প্রত্যেকের সুপারিশ গ্রহণ করবেন, কিন্তু ফায়সালাটা আল্লাহই দিবেন। তিনি যাকে ইচ্ছা তাকে তিনি মুক্তি দিবেন, তিনি যাকে ইচ্ছা তাকে তিনি জাহান্নাম দিবেন। এই কথাটা বুঝতে হবে। দরখাস্ত মানে গ্রহণ না, দরখাস্ত দিছি অতএব আমি পেয়ে গেছি, পৃথিবীর কেউ এটা বলে না। দরখাস্ত মানে আবেদন, সুপারিশ মানে আবেদন। এরপরে যার কাছে সুপারিশ করলাম তিনি গ্রহণ করা না করা তার ইখতিয়ার, তার ইখতিয়ার। এই জন্য এটা জরুরি বিষয়, প্রত্যেককেই এটা ভাবতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন, আপনারা ইনসাফের সাথে বলেন, আপনাদের বিবেক কি বলে যে নবীজি এটাই বুঝাইতে চাইছেন। এই কথার অর্থ কি? এই কথার অর্থ হলো উম্মত, যে তুমি মৃত্যু পর্যন্ত চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, সুদ, ঘুষ, যত অন্যায় করতে থাকো, আমি সুপারিশ করে তোমারে জান্নাত দেব। এটাই তো অর্থ না? আপনাদের বিবেক কি বলে? একজন মানুষ বলে, একজনই বলেন যে না হুজুর আমার তো মনে হয় এটাই। তাইলে তাইলে এটা মনে রাখতে, সুপারিশ তিনি সকলের জন্য করবেন, কিন্তু ফায়সালা কে দিবেন? আল্লাহ। হ্যাঁ, নবীকে আল্লাহ বলছেন, বন্ধু আপনাকে আমি খুশি করব, আপনার মুখে হাসি ফুটাবো। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এই পরিমাণ আপনাকে দেব যাতে করে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন, আপনারে খুশি করে দেব। কিন্তু এরপরেও কোথাও এই কথা বলে নাই যে আমি আল্লাহ তাআলা
আপনার সুপারিশের পরে আমার কোনো ইখতিয়ার নাই, একথা আল্লাহ বলে নাই। সিদ্দিকীনের সুপারিশের পরে আমার কোনো ইখতিয়ার নাই, না। হাফেজ কোরআনের সুপারিশের পরে আমার কোনো ইখতিয়ার নাই, না, একথা বলে নাই। সুপারিশ করবে, কিন্তু ফায়সালা আল্লাহ। এই জন্য ছেলেরা, বাবারা, আমার এটা মূল উদ্দেশ্য বোঝানো। একটি মাহফিল তারা করছে, আমরাও করলাম, অমুকে করছে, তমুকেও করলো, এই গ্রামের ছেলেরাও করছে, ওই গ্রামের ছেলেরাও করলো, ফাটাফাটি করলাম, প্রতিযোগিতা করলাম, দেখাই দিলাম, মানুষ আইনা জমা করলাম। কেউ হেলিকপ্টার দিয়ে হুজুর আনলাম, কেউ বিমান দিয়ে আনলাম, কেউ এর চাইতে বড় বক্তা আনলাম, কেউ লাখ টাকা দিয়ে হুজুর আনলাম। ঠিক আছে, মানুষ জমলো, হ্যাঁ, এরপরে কি অর্জন, কি সেটা বল। অর্জন তো দেখা দরকার। অর্জনটা কি হলো আমার? হ্যাঁ, মানুষে কইছে আর কি, আগামীকাল তার মাহফিলের লোক হইছে, হ্যাঁ, তো এরপরে কি হইছে বলছি আর কি। মনে করেন পুরো গ্রাম চুক্তি, সবাই বলছে যে মানুষ আর মানুষ রে, হ্যাঁ, তো এরপরে খালাস। এটাই, এই 2 লাখ টাকা খরচ করার মাকসাদ এটাই, যে মানুষে কইছে, লোক হইছে, তে কামিয়াব, সার্থক। এটা আমার এই 5 লাখ টাকা খরচ করা সার্থক, এটা বুঝে, এটা বুঝা দরকার বাবা। ছেলেরা, বাবা, তোমরাও বুঝা দরকার ইনসাফ কি বলে। এই লৌকিকতা, এই প্রদর্শনী তো মূল মাকসাদ না। এটা তো জনসভা না, এটা তো ইলেকশনের প্রস্তুতি না, এটা তো ভোটের জন্য মানুষের দিল তৈরি করা না, এটা তো আখেরাতের জন্য দিল তৈরি করা। তা আখেরাত অর্জন হবে তো সেজদার মাধ্যমে, আল্লাহর বন্দিগির মাধ্যমে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণের মাধ্যমে, নিজের জিন্দেগিটা সুন্দর করার মাধ্যমে। তো সেটা যদি কখনোই আমার জীবনে না আসে, আমি যদি 60 বছরও বিড়ি সিগারেট ছাড়তে পারলাম না, তো আমার মধ্যে দিন আসলো কিনা? 60 বছর বয়সেও যদি আপনি গালি ছাড়া কথা বলতে পারেন না, তো দিন কোথায় আসলো? 40 বছর, এখনো 40 বছর ধরে প্রতিদিন ওজনে কম দেয় যে ব্যবসায়ী, তো তার মধ্যে দিন আসলো? বলেন বাবা। যে মা, যে বোন আজকে 25 বছর ধরে বেপর্দা, সবসময় রাস্তার পাশে, কুকুরের পারে, মানুষের চোখের সামনে গোসল করে, বেপর্দা হাঁটে চলে, তো এই মার জীবনে দিন আসলো কো? এই বোনের জীবনে দিন কোথায় আসলো? তোমরা যারা ছেলেরা দিনের পর দিন 1 ওয়াক্ত নামাজ পড়তে পারো না, পড়ো না, আমার ভাইয়া, তোমার মধ্যে দিন কোথায়? ইসলাম কোথায়? তুমি কোন হিসাবে জবাব দিবা? ইনসাফ করে ভাব। আমি এই জন্য শুরুতে বলছি, শেষ পর্যন্ত কিন্তু আমরা একাই। কেউ কাউরে সালাক মনে করেন না, আর কেউ কাউরে বোকাও মনে করেন না। আমনে শুধু সালাক আর আমি বেকুকা। আমনে ভাত খাইলে আমি কি সিরানি খাই? কথা কয় না, হ্যাঁ? আমনে 3 বেলা ভাত খাইলে আমরা কি সিরা খাই? তো আমি বেকুব হবো কেন? আমি বোকা হবো কেন? তুমি চালাক হইলা কেমনে? কেউ কাউকে জন্য বোকা ভাবতে নাই। সবাই বিবেকবান। বোকা পাগল হইতে পারে, বোকা প্রতিবন্ধী হইতে পারে, কিন্তু সুস্থ সবল মানুষ বোকা হবে কেন? এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুমিনু গিররুন কারীম। মুমিন সাদাসিধে হয়, সহজ সরল হয়, করিম ভদ্র হয়, আর কি লা ইয়াখদাউ ওয়ালা ইউখদাউ। নবীজি বলেন, মুমিন কাউকে ধোঁকা দেয় না, আবার নিজেও ধোঁকা খায় না। সুবহান, লা ইয়াখদাউ ওয়ালা ইউখদাউ, ধোঁকা দেয়ও না, ধোঁকা খায়। মুমিন বেওকুফ হয় না। কেন বেওকুফ? সে ঈমানদার। এজন্য আমি অনুরোধ করতেছি, এ কম হোক বেশি হোক, ছোট হোক বড় হোক, প্রত্যেকটা বয়ানের মধ্যে আমাদের মধ্যে যেন এই ফিকিরটা থাকে যে আমার কলিজার মধ্যে কোনো অনুভূতি আসছে কিনা।
তাইলে 10 জনের মজমাও দামি, আর নাই তো 10 লক্ষের মজমাও বেদামি। কেউ বুট খাইলো, কেউ বাদাম খাইলো, কেউ সানাসুর খাইলো, কেউ চটপুটি খাইলো, কেউ ফটকা বাজাইলো, কেউ বেলুন, কেউ বিড়ি খাইলো, কেউ সিগারেট খাইলো, কেউ কতক্ষণ সুর দিল, কতক্ষণ কেউ নাচলো, কেউ গাইলো, কেউ ডুললো, এই আর কি তারে নারে করে শেষ হয়ে গেল। যার মতো আগের মতোই ফজরের নামাজে মুসল্লি নাই, আগের মতোই বাজারের কোনো ব্যবসায়ীর জীবনে পরিবর্তন নাই, কারো আখলাকের মধ্যে ছিটে ফোটা কোনো পরিবর্তন নাই। তাইলে এই ওয়াজ, এই নসিহত, এই বয়ান কার জন্য? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা রমজান মাস দিয়েছেন। আল্লাহ নিজে বলছেন, বান্দা দুইটা বিশেষ উদ্দেশ্যে আমি রমজান দিছি। এক, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমাদের একটি পূর্ণ মাস রমজান রহমত, মাগফিরাত, নাজাত, এত বড় শ্রেষ্ঠতম মাস পেয়ে যেন তোমরা প্রত্যেকেই মুত্তাকি হইতে পারো, গুনাহ থেকে বাঁচবার একটা হিম্মত যেন আসে, হিম্মত, আল্লাহর ইবাদত করার যেন একটা জজবা আসে, যে এত বড় রমজান আমি হায়াত পাইলাম, যা আর মিথ্যা বলবো না, আর চুরি করবো না, আর হারাম খাবো না, আর নামাজ ছাড়বো না। এই আল্লাহ বলে আমি চাচ্ছিলাম এটা, এতগুলো রহমত দিলাম, মাগফিরাত দিলাম, নাজাত দিলাম, 70 গুণ নেকি বাড়ায় দিলাম, জান্নাতের দরজা খুলে দিলাম, জাহান্নামের দরজা বন্ধ করে দিলাম, শয়তানগুলো শেকলে বন্দি রাখলাম, হ্যাঁ, রহমত, মাগফিরাত, নাজাত দিয়ে পূর্ণ করে দিলাম, সবে কদরের মতো 1000 মাসের চাইতে শ্রেষ্ঠতম দামি রাত দান করলাম, ইতিকাফের মতো তৌফিক দিলাম। এত কিছুর বিনিময়ে একটা মাস শেষ হইল, আমরা প্রত্যেকের চেহারা, সুরত, চলা ফেরা, আচরণ, উচ্চারণ যেটা যেমন ছিল যদি ওই রকমই থাকে, এই রমজান কারু ফিরিয়ে গেল। বলে আমার কথাটা বুঝছেন নি ছেলেরা? বাবা তোমরা বুঝছো নি? বাপ আমার বাবা বুঝতেছি, তাইলে বাপ এই রোজাটা কারু ফিরিয়ে গেল। এই রোজা রাইখা রোজা রাখলাম, তারাবি পড়লাম, ইফতার করলাম, সাহরি খাইলাম, কই আমার আচরণের মধ্যে কোনো পরিবর্তন হলো না কেন? মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা। নবীজি বলেন, মিথ্যা বলা, মিথ্যা আচরণ, মিথ্যা সাক্ষ্য, মিথ্যা যাবতীয় কাজ যে ছাড়তে পারলো না, এমন ব্যক্তির খাবার থেকে বিরত থাকা আর পানীয় থেকে বিরত থাকার কোনই প্রয়োজন আল্লাহর কাছে নাই। ফালাইসা লিল্লাহি হাজাতুন, আল্লাহর কাছে এর 2 পয়সার কোনো দাম নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আপনারা কত শুনছেন ওয়াজে, রমজানের শেষ দিন নবীজি মিম্বরের উপরে দাঁড়িয়ে আমিন বলছে 3 বার, শুনছেন না এই ওয়াজ? এটা কথা বলেন না, ইমাম সাহেবের কাছে শুনছেন না? তো এর মধ্যে জিব্রাইল বলছে নবীজিকে একটা কথা হলো এই যে, ইয়া রাসূলুল্লাহ, রমজান যে পেল অথচ গুনাহ মাফ করাইতে পারলো না, আল্লাহ তাআলা আদখালাহুল্লাহুন নার, এমন নাফরমানকে আল্লাহ জান্নাত জাহান্নামে প্রবেশ করাবেন। ওয়া আবআদাহুল্লাহ, আল্লাহ তাআলা তার রহমের নজর থেকে তাকে দূরে সরিয়ে দেবেন। অভিশপ্ত ওই জীবন, ফেরেশতা যেন তার উপরে লানত দিছে যে তোর উপরে আল্লাহর লানত পড়ুক, রমজানের মতো এত বড় মাস পেয়েও তোর কোনো পরিবর্তন নাই, খোদার গজব পড়ুক তোর উপরে, আল্লাহর লানত পড়ুক তোর উপরে, আল্লাহর লানত। এত বড় রমজান পেয়েও একটা মিথ্যা বলা ছাড়তে পারলি না নাফরমান, নতুন করে নামাজ পড়া শিখলি না নাফরমান, কোনো কিছুই কোনো পরিবর্তন, চুল আগের মতো, প্যান্ট আগের মতো, জামা আগের মতো, আহা অসভ্যতা, নোংরামি, অস্থিরতা, নারী, ছবি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, সুদ, ঘুষ, ওজনে কম দেওয়া, গালি, বিড়ি, সিগারেট, টেলিভিশন, নাটক, সিনেমা, যার যেটা আগের মতোই, তো রমজানে কি অর্জন হলো বাবা? একটা ছেলে ভাইব, সবাই একসাথে বদলায় না, আমরা জানি, সবাই একসাথে
বদলাবে না। একজন হলে একজনই ভাই। নবীজি তো বলছেন, এটা জিব্রাইল বলছে, লানত ওই ব্যক্তির উপর রমজান পেয়েও যে জীবনটা বদলাইতে পারল। যেমন মনে করেন হজে গিয়েও যার জীবন বদলাইল না, আল্লাহর ঘর দেখা, নবীর রওজা দেখা, তো তার পরিবর্তন আর কি দিয়ে হইব বলে? এজন্য আমরা কিতাবে পড়ছি কোন ব্যক্তির হজ কবুল হয়েছে কিনা এটার একটা বাহ্যিক প্রমাণ আছে, সব কিতাবে আছে কথা। উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বলছে এটার একটা বাহ্যিক নমুনা আছে। নমুনাটা কি? যে ব্যক্তির হজ্জের আগের আচরণ আর হজের পরের আচরণ পরিবর্তন বোঝা যায়। দেখা গেছে লোকটা আগে চা দোকানে আড্ডা দিত, বিড়ি খাইতো, সিগারেট খাইতো, গালিগালাজ করতো, টেলিভিশন দেখতো, নাচ গান দেখতো, সুদ খাইতো, ঘুষ খাইতো, কিস্তি নিত, হারামের সাথে ছিল। আলহামদুলিল্লাহ এখন হজের থেকে আইসা সব ছেড়ে দিছে, আল্লাহ বিল্লাহ করে, নামাজ রোজা করে, তাসবিহ তেলাওয়াত করে, বুঝাই যায় চেহারা। তো উলামায়ে কেরাম বলেন এটা প্রমাণ করে যে আল্লাহ তাআলা তার হজ কবুল করছে। কারণ তার মধ্যে কি হয়েছে? পরিবর্তন হয়েছে। কথাটা বুঝছেন কিনা বলে? তাহলে রমজানেরও তো একটা উদ্দেশ্য আছে। আল্লাহ তাআলা আমাদেরকে একটা মাস যে খাদ্য পানীয় স্ত্রী মিলন থেকে দিনের বেলা বিরত রাখলেন, এর কি কোনো উদ্দেশ্য নাই? সেই উদ্দেশ্য কই? সেই উদ্দেশ্য কই? তোমাদের ছেলেদের চেহারা দেখলে বলো বাবা পরিবর্তন কোথায়? রমজান পেয়ে পূর্ণ এক মাস রোজা রেখেও কেন নামাজ পড়তে পারলা না? কেন পারলাম? রমজানের ওই দেখেন মোবাইল ধরেই রাখছে। কিছু এত অসভ্য কিছু ছেলে এরকম এত বেয়াদব, মানে কলিজার ভিতরে যার মোবাইল ঢুকে গেছে, এই অসভ্যর পরিবর্তন কঠিন। ওর কথা হলো হুজুর তোমার বাপ না তোমার আব্বায়ও যদি কয় আমি ছাড়তাম না মোবাইল। মোবাইল আমার প্রাণ, মোবাইল আমার প্রাণ ভ্রমরা। এই ভ্রমরা যদি টিপ দেয়, আগে শুনছি গল্প ছোটবেলায়, রাক্ষসের প্রাণ ছিল কিসে? ভ্রমরার ভিতরে। যে আমরা ছোটবেলায় গল্প শুনতাম না, ওই ভ্রমরা যদি কি টিপ দিয়ে মাইরা লায়, তাহলে রাক্ষস কি হয়ে যাবে? আজ অসংখ্য ছেলে পেলেন এই অসভ্যদের জিন্দিগিটা, তার জীবন এটা। তার কোনো মা নাই, তার কোনো বাপ নাই, তার কোনো বংশ নাই, তার কোনো ধর্ম নাই, তার কোনো কোরআন নাই, তার কোনো আল্লাহ নাই, তার কোনো রাসূল নাই। তার জীবন একটাই, একটা মোবাইল, একটাই। এই এক মোবাইল তার জীবন। এরপরে এর দ্বারা কি কোনো ভদ্রতা আছে? মানুষ কি মনে করে, মানুষ আমাকে কেমন জানে, কিচ্ছু আমার দরকার নেই। আমি মোবাইল চালাইতে পারতেছি, নারী ছবি অস্থির দৃশ্য, এমবি আছে, চার্জ আছে, খালাস, নেট আছে। এবার আর আমার সমাজে ইজ্জত আছে না নাই এটা আমার দেখার দরকার। আমার মনের চাহিদা তো পূরণ হচ্ছে, আমার চাহিদা তো পূরণ হচ্ছে। যার ফলে মুসলমানের ঘরে জন্ম নিয়া বাবা মা মুসলমান হওয়ার পরও সম্পূর্ণ নিজেকে ইসলাম থেকে বিচ্ছিন্ন করে তোমরা অসংখ্য ছেলে কাফেরের মতো চুল, কাফেরের মতো পোশাক আশাক লিবাস করে নিজেরে ইচ্ছা করে আলাদা করে লাইছো। তুমি বুঝাইয়াই দিছো যে আমি আসলে, যদিও আমার বংশ লোকে বলে মুসলমানের বংশ, কিন্তু আমি মূলত চলনে বলনে আমি বেঈমান। আহ বলো ভাইয়া, নাই তো এই চুল মুসলমানের চুল। তাইলে তোমার মা কোথায়, তোমার বাবা কোথায়, তোমার বংশ কি, তোমার ধর্ম কি, তোমার আল্লাহ কোথায়, তোমার রাসূল কোথায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার কোরআন কোথায়, তোমার ছোটবেলার মক্তবের পড়ালেখাটা কই গেল, তোমার মায়ের আদর কই গেল, তোমার বাবার আদর কই গেল? কতজন ছোটবেলায় তোমার জন্য দোয়া করছিল,
কতজনের কত আদরে তুমি বড় হইছ, বিনিময়ে আজ সব ভুলে বেঈমান কাফেরদের মতো নিজেকে সাজাইলা। আহ, এর চাইতে বড় পরাজয়, এর চাইতে বড় পরাজয়। অস্ত্রের মুখে মুসলমান কোনোদিনই হারবে না, আজকেও হারবে না ইনশাআল্লাহ। ফিলিস্তিনেও হারবে না মুসলমান। মুসলমান এখনো হারে নাই, ইসরায়েল জিতে নাই, এখনো জিতবেও না কোনো সন্দেহ। মুজাহিদিন মাটির নিচে বাংকারে সব আছে, মুজাহিদিন আছে, আরা শহীদ হয় নাই এখন। একদিন ঠিকই ফিলিস্তিনের জমিনে একদিন শুনবেন ইনশাআল্লাহ ইসরায়েলের কুত্তারা হেরে গেছে। এটা আল্লাহর ওয়াদা, এটা আল্লাহর ওয়াদা। আমার আল্লাহ যদি সত্য হয়, ইসরায়েলের পতন হবে, এটাই সত্য। আর আমার আল্লাহ সত্য, আমার কোরআন সত্য, আমার রাসূলের ভবিষ্যৎবাণী সত্য। এই ইহুদি কুত্তারা এই পর্যন্ত চূড়ান্ত কখনোই জিতে নাই। এরা মদিনায় ছিল, বনু নজির হেরে গেছে। এরা বনু কাইনুকা ইহুদি গোত্র মদিনায় ছিল, হেরে গেছে। এরা বনু কুরাইজা মদিনায় ছিল, হেরে গেছে। এরা খায়বারে আশ্রয় নিছিল, সেখানেও হেরে গেছে। হযরত ওমরের জামানায় পুরা আরব সীমানা থেকে আখরিজুল ইয়াহুদা মিন জাজিরাতিল আরব, আরব সীমানা থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বের করে দিয়েছে, ওদেরকে বের করে দিয়েছে। ওরা কোথাও কোন জায়গায় পৃথিবীর কোথাও এই ইহুদি কুত্তারা চূড়ান্ত ভাবে বিজয়ী হিসাবে কখনোই কোথাও এই পর্যন্ত দাঁড়াইতে পারে নাই, এবারও পারবে না এবারও। বাকি কথা হইল প্রত্যেকের পতন সমান না, এটা একটা সহজ হিসাব মনে রাখবে। নূহ আলাইহিস সালামের কওম আল্লাহ তাআলা যতদিন পরে ধ্বংস করছে, লূত আলাইহিস সালামের কওম এতদিন পরে ধ্বংস করছে না। ফেরাউনের পতন হইছে যত বছরে, নমরুদের পতন এত বছরে হইছে না। কথা বুঝছেন? হিসাবটা বুঝছেন? প্রত্যেক জালেমের, প্রত্যেক পাপীর, প্রত্যেক নাফরমান বেঈমানের পতন একই সময় না, যে যেই নাফরমানি করবে 10 বছরের মাথায় সেই পতন হবে না, এটা না। কার জন্য পতন কোন দিন, সেটা একমাত্র আল্লাহর ফয়সালা। কেউ 70 বছর, কেউ 700 বছর পরে হোক, যেহেতু 950 বছর পরেও জালেমের বেঈমানের পতন হইছে নূহ নবীর কওমের, তাইলে ফিলিস্তিনের উপরে জুলুম করতেছে ইসরায়েলের বেঈমানরা আজকে 77 বছর, 1948 সাল থেকে আজকে 77 বছর, এখনো 950 বছর হয় নাই। তো 950 বছর নূহ নবীর কওম জালেমরা জমিনে অহংকার করছে, আস্ফালন করেছে। 950 বছর নূহ নবী জুলুমের শিকার হয়েছে, নূহ আলাইহিস সালাম। কিন্তু এরপরও একদিন ইমানের বিজয় হয়েছে, একদিন ঠিকই বেঈমান হেরে গেছে। এজন্য বন্ধু, সম্মুখ যুদ্ধে, মুখোমুখি যুদ্ধে, ওই ছেলে, এই ছেলে তুমি কি করো বাবা? এনে বসে বসে, এই ডোরা কাটা শার্টওয়ালা ছেলে, বাবা তুমি কি করো বাপ? আস্তাগফিরুল্লাহ। তার পুরা মনোযোগ হয় মোবাইলের দিকে, নয়তো তার ব্যক্তিগত কোনো ফিকির। আস্তাগফিরুল্লাহ। তোমার কাজ থাকলে চলে যাও বাবা। আমার এটা অভ্যাস, আমি ছেড়ে দেওয়ার মানুষ না। আমি আরেক বছর আইতে হইবে, এটা জরুরি না। আর কোনোদিন আসতে হবে, এটাও জরুরি না। এই বলছে মৌলানা, বলছে মৌলানার মহব্বতে বলছে। একবার সুযোগ একবারই বলে, আমি যদি আরেকবার হায়াত না পাই, আমি যদি আরেকবার হায়াত না পাই। এই জন্য বললাম, সম্মুখ যুদ্ধে, মুখোমুখি লড়াইয়ে 1450 বছরে কোনোদিন মুসলমান হারে নাই। এটাই ইতিহাস, এটাই ইতিহাস, এটাই ইতিহাস। এখনো পারবে,
এই বম্পিং শেষ করতেছে না, মুসলমানের তাজা খুন ঝরছে, কিন্তু মাটির নিচে মুজাহিদ ঠিকই আছে, ঠিকই আছে। আল্লাহর ফয়সালা কিভাবে বিজয় হবে সেটা মালিক যখন দেখাবে, তখন দুইয়ে দুইয়ে চার ঠিকই মিলে যাবে, মিলে যাবে। দুপুরবেলা কেমনে ভাগবে এটা মালিক যেমনে সাজাইয়া রাখছিল, যখন দৌড় দিছে তখন সবাই দৌড় দিল। আমরা কোনো কেউ বুঝছি না। হ্যাঁ, 5ই আগস্ট কেমনে দৌড় দিবে আমরা কেউর হিসাবে মিলছিল না, যে বাঁচবো কেমনে, যাইবো কেমনে, কি হইব কেউ জানছে না। রক্তই শুধু ঝরছিল। কিশোর যুবক তখন রক্তই দিচ্ছিল, ছাত্র জনতা তখন স্লোগানে মুখর করে দিছিল, তাজা খুন দিচ্ছিল। মনে হচ্ছিল কি হবে না হবে। ঠিকই মালিকের ফয়সালা যখন হয়েছে, তো গোটা পৃথিবী দেখছে জালেমের পতন কেমনে হয়েছে। এটাই সত্য। সিরিয়ায় 52 বছরের চাইতে বেশি বাপ্পু দুইজনে মিলে জুলুম করছে। হ্যাঁ, এই বাশার আল আসাদ আর তার বাবা দুইজনে মিলে সিরিয়ার 5 লক্ষ ইমানদার মুসলমানকে শহীদ করছে। জানো মিয়া, অসংখ্য নারী, লাখো নারী ধর্ষিতা হয়েছে। ছোট মাসুম বাচ্চা 16 বছর হয়ে গেছে, এই জন্মের পর থেকে 16 বছর 18 বছর পর্যন্ত জেলখানাতেই বড় হয়েছে। যেদিন জেলখানার থেকে বের হয়েছে, তো সেদিন হয়তো 16 বছর 18 বছর। হ্যাঁ, এই 8ই ডিসেম্বর ঠিক এই বাশার আল আসাদ পতন হয়ে গেছে। তাইলে কারো পতন 16 বছরে হইতে পারে, কারো পতন 54 বছরে হইতে পারে, কারো পতন 950 বছরে হইতে পারে, কারো পতন 400 বছর পরে হইতে পারে। তাহলে ইসরায়েলের পতনও হবে, ইহুদি কুত্তাদের পতন হবে। কিন্তু আমি বন্ধু বলতেছি, আমার যে কথাটা, সম্মুখ যুদ্ধে মুসলমান বিজয়ী হবেই হবে ইনশাআল্লাহ। কিন্তু এই সাংস্কৃতিক যুদ্ধ, মনস্তাত্ত্বিক যুদ্ধ, এই আমাদের লেবাস, পোশাক, চলা ফেরা, আচরণ, উচ্চারণ, আখলাক, তাহজিব, তামাদ্দুন, এই পরাজয়, আমাদের এই ব্যর্থতা, এটা কিন্তু অনেক দিন ধরে চলতেছে। এটা কিন্তু বড় লজ্জার বিষয়। আমরা না খাইয়া মরে যাইতে পারতাম, কিন্তু আমরা বেঈমানের মতো সাজবো কেন? আমি প্রয়োজনে না খেয়ে মরে গেলাম, ইমানদারের রক্ত কোনোদিনও বিফলে যায় না। মুমিনের প্রতি ফোঁটা রক্তে জান্নাতের হুরেরা হাসতে থাকে। কোরআন শরীফে আছে দোস্ত, সূরা ইয়াসিনের মধ্যে, ওই একজন ইমানদার 3 জন রাসূলের কাছে, যিনি একজন কালেমা পড়ছে, ওই 3 জন রাসূলকে যখন পুরা জাতি ঘেরাও করে মেরে ফেলবে, ঘেরাও দিছে, তখন একজন মাত্র ইমানদার আইসা 3 জন নবীর পক্ষে, রাসূলের পক্ষে কথা বলছে। ওয়াজা মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন। তখন আমি সংক্ষেপে বলতেছি, ওই এলাকার লোকেরা ওই রাসূলদেরকে ছেড়ে এই একজন ইমানদারকে ঘেরাও দিয়া মারতে মারতে ওনাকে শহীদ করে ফেলছে। কিন্তু আল্লাহর কসম, কোরআন শরীফে আছে, সরাসরি সূরা ইয়াসিনের আয়াত, সূরা ইয়াসিনে আছে এটা। আল্লাহ তাআলা ঠিক মৃত্যুর মুখ, শাহাদাতের পূর্ব মুহূর্তে ওই একজন ইমানদারের জন্য আল্লাহ ফেরেশতাকে বলছে, ফেরেশতা আমার জান্নাত তার সামনে নিয়ে ধরো, যা ফেরেশতা যা যা। ফেরেশতা আয়েশা তার জান্নাতটা সামনে আইনা এই শাহাদাতের মুহূর্তে ফেরেশতা বলছে, কিলা দুখুলিল জান্নাহ, এই আল্লাহর বান্দা জান দে জান্নাতে ঢোক, নাকি ও দুখুলিল জান্নাহ, ও দুখুল, ও দুখুল, আরে এখন ঢোক বেটা। ওরা মনে করতেছে তোরে মারতেছে, না, ফেরেশতা বলতেছে আমি তোকে জান্নাতে রিসিভ করলাম।
উদখুলিল জান্নাহ ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন। ওই ঈমানদার তখন শেষ মুহূর্তেও বলছে, হায় আমার জাতি, তোমরা যদি বুঝতা যে তোমরা তো আমাকে মারো নাই, বরং তোমাদের এই মারার বরকতে আল্লাহ আমারে মেরে মাফ করে দিছে আর আমারে সম্মানিত বান্দাদের অন্তর্ভুক্ত করে দিছে। বিমা গফারানি রব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন। আমারে মাফ করে দিছে আল্লাহ, আমার রক্তের ফোঁটায় আমার জিন্দেগীর গুনাহ মাফ। আমি সম্মানিতদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমি জান্নাতীদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। এজন্য ভাইয়া, মুসলমান জিতবেই, কিন্তু তুমি যে চেহারায়, সুরতে, লেবাসে, পোশাকে হেরে গেলা, তুমি যদি ঘুরে দাঁড়াইতে না পারো, তুমি যদি ঘুরে দাঁড়াইতে না পারো, তখন কি হবে? তখন কি হবে বাপ? এক ওয়াক্ত নামাজ না পড়তে পড়তে এভাবে 10 বছর, এভাবে 20 বছর, একদিন যদি আর কোনোদিন আল্লাহ তাআলা আখিরাতের কথা মনে না করায়, হ্যাঁ, সারা রাত উলঙ্গ ছবি দেখতে দেখতে যে ছেলেরা ঘুমাও, শরীরটা নাপাক, নারী ছবি দেখলে এটা নিশ্চিত শরীর নাপাক হয়ে যায়। এই বীর্যপাতের কারণে শরীর তো নাপাক হইছে, এশার নামাজও পড়ো নাই, এক ওয়াক্ত নামাজও পড়ো নাই, এই অবস্থায় ঘুমায় এই রইলা, যদি এই ঘুম আর না ভাঙ্গে, যদি এই অবস্থায় এক বোমার আঘাতে, এই আজকের পত্রিকা তো আসছে, ফিলিস্তিনি এক বাচ্চা 6 বছরের সাক্ষাৎকার দিছে, সে বলছে আমি আমার সাথীদের সাথে খেলতেছিলাম, হঠাৎ করে বোমা আসছে, পড়ছে, আমি বেহুশ হয়ে গেলাম, হুঁশ ফিরে আসছে আর আমি দেখি আমার হাতটা নাই। আমার হাতটা, আমার থেকে 6 বছরের মাসুম বাচ্চা বলতেছে, আমার হাতটা, আমার হাত ছুটা, আমার এই হাতটা আমার সাথে নাই, বোমার আঘাতে উড়ে গেছে। ইমানদার, বোমার আঘাতে লাশ উপরের দিকে ওটা ছিন্ন ভিন্ন টুকরা টুকরা হয়ে গেছে। এ যেন আরেক হামজা, এ যেন কি উহুদের সেই আমির হামজা, যার লাশকে টুকরা টুকরা করছিল বেঈমান। আমি মনে হয়েছে আমার এই কথা, হ্যাঁ, ভাবছিলাম আমির হামজার মতো আর কেউ হবে না। আজ আমার ফিলিস্তিনের শহীদ, আবারও সেই উহুদের নবীর চাচা আমির হামজার, আমার তো মনে হয় ওই শহীদকে, উহুদের শহীদ আমির হামজা সালাম দিচ্ছে, আমার সাথে আমি তোকে নিয়ে জান্নাতে দাঁড়াবো, আমি তোকে নিয়ে হাসরের ময়দানে দাঁড়াবো। এজন্য বন্ধু, আমরা অনুরোধ করি তোমাদেরকে, বাবারা আপনাদেরকে অনুরোধ করি, আপনারা আপনাদের ছেলেদেরকে কিভাবে নামাজি বানাবেন ফিকির করেন, আপনারা আপনাদের মেয়েদেরকে কিভাবে পর্দানশীল বানাবেন ফিকির করেন, আপনাদের স্ত্রীকে কিভাবে নামাজি বানাবেন ফিকির করেন। এই ভাবনা ভাবেন, চোখের পানি ফেলে কাঁদেন, আলেমে দ্বীনের সাথে পরামর্শ করেন। আহারে বাপ, এই যে কয়জন বাবা আছেন, আপনাদের কাছে অনুরোধ করি, চাচা আমার কথায় রাগ হইয়েন না, আপনাদের যাদের ছেলে নামাজ পড়ে না, মেয়ে পর্দা করে না, আপনি একজন ব্যর্থ বাবা। আপনি এই খাট পালং সোফা ফার্নিচার দেখাইয়া মুসলমানের কোনো সফলতা নাই। একজন মুসলমান শুধু তার 60 বছরের পরে এই বাড়ি দেখাইলো, বিল্ডিং দেখাইলো, 10 শতক জমি দেখাইলো, সোফা ফার্নিচার দেখাইলো, এর মধ্যে মুসলমানের জন্য কমপক্ষে যাররা পরিমাণ কোনো কি নাই, কৃতিত্ব নাই। এর মধ্যে মুসলমানের কোনো কৃতিত্ব নাই। মুসলমানের কৃতিত্ব ঈমান, মুসলমানের কৃতিত্ব তাকওয়া। আমাদের বাংলাদেশের বর্তমান জাতীয় মসজিদের খতিব যিনি, হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, উনি বলছেন, ওনার এক লিখনির মধ্যে আছে যে সৌদি আরবে একজন ইঞ্জিনিয়ারের সাথে দেখা হয়েছে, তো ওই ইঞ্জিনিয়ার সাহেব বলছে, হুজুর আজকে 70 বছর যাবত আমাদের ফ্যামিলির ঐতিহ্য
ওই ইঞ্জিনিয়ার আরব দেশের, যে আজকে 70 বছর যাবত আমাদের ফ্যামিলির ঐতিহ্য, যে এই ফ্যামিলির ছেলে মেয়ে যেই এই পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছে এমন প্রত্যেকেই আমাদের ফ্যামিলির গত 70 বছরের সকলেই হাফেজ। ছেলেও মেয়ে হাফেজ। তাহলে এটা বলার মতো কিছু, কি বলেন, এটা একটা বলার মতো জিনিস। শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি, তার ছেলে মেয়ে নাতি নাতনি সব হাফেজে কোরআন, কসম আল্লাহ, সব হাফেজে কোরআন। এই যে আমাদের আলোর মিনার, সাহসের বাতিঘর, যে কথা বললে বাঘের গর্জন হয়, যিনি দাঁড়াইলে মিছিল হয়, যিনি হাঁটলে আন্দোলন হয়, তিনি আল্লামা মামুনুল হক। মামুন কথা বললে গর্জে ওঠে। তো ওনার ফ্যামিলি, ওনার আব্বাই শেখুল হাদিস আল্লামা আজিজুল হক, ওনারা সব হাফেজ। আপনি এখন গিয়ে জিজ্ঞেস করেন। এই জন্য বললাম বাবা, এটা বুঝতে শিখেন, বুঝতে শিখেন, ভাবতে শিখেন। আপনার আমার জিন্দিগির সফলতা, আমার ছেলেগুলো নামাজ পড়ে, আমার মেয়েরা পর্দা করে, আমার নাতি নাতনি সবাই আল্লাহর কোরআন পড়তে পারে, আমার ঘরে ফজরের নামাজ আদায় করে সবাই, এটাও বলার মতো কোনো বিষয়। খাট বানাইছেন, সোফা বানাইছেন, তিনি কীর্তেন কোন মানুষ, কীর্তেন কোন, কীর্তেন আমারে আমি প্রায় বলি এ কথাটা। এক চাচা আমার একদিন কইছিল, হুজুর আল্লাহর রহমতে 4টা রুম দিয়ে একটা ঘর করছি, দোয়া করেন, 2টা বাথরুম দিছি ভিতরে, বাথরুম দি শুদ্ধা টাইলস, আল্লাহু আকবার, নারে তাকবীর, বাথরুম উদ্দা টাইলস। কফাল, কফাল, ওনার বাপ দাদার কফাল, বাথরুমে উদ্দা টাইলস লাগাইছে। এর চাইতে বড় সফলতা জীবনের আর কি হইতে পারে? আমি বললাম, চাচা কফাল আমনের কত বড় সৌভাগ্য, আজকে আমনে এবং আমনের জিপুত নাতি নাতনি টাইলসের মধ্যে মোতেন। আল্লাহ পাক কত বড় নিয়ামত দান করছেন। আমনের পূর্বপুরুষ মাটিতে মুতছে না, আগের ওলারা তো কি মাটিতেই ভেসা করছে। এখন আমনে এবং আমনের পরবর্তী জেনারেশন এখন থেকে টাইলসে মুতবে। এর চাইতে বড় সৌভাগ্য জীবনের অর্জন আর কি হইতে পারে? এটা আলাদা ক্রেস্টে বাঁধাই করা দরকারি কথাই। বলে এটা একজন মুমিনের সফলতা? আমার কথা শেষ। আমি এটাই বলতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা বনী ইসরাইল 15 নম্বর পারা 17 নম্বর সূরা, এই সূরার 4টি আয়াত আমি পড়ছি লম্বা ব্যাখ্যা করার জন্য, শুধু 2টা কথা বলার জন্য। এখানে এই 4টি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা একটা কথা বলছে যে, বন্ধু আপনি আমারে 3টা জিনিস, নবীজিকে আল্লাহ বলছে, 3টা জিনিস আপনি আমারে বুঝাইয়া দেন, আর হকের বিজয় আমার থেকে বুঝে নেন। বুঝেননি? সহজ বাংলা কথা। 3টা আমল আপনি আমারে শতভাগ বুঝাইয়া দেন, আর আমি আল্লাহ থেকে হকের বিজয়, বাতিলের পরাজয় এটা বুঝে নেন। 3টি আমল হলো, আকিমিস সালাত লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। সহজ কথা হইল, ব্যাখ্যা ছাড়ার জন্য বলতেছি অল্প কথায়। অর্থ হইল ফজর সহ 5 ওয়াক্ত নামাজ। কি সহ? বিশেষ করে ফজর 5 ওয়াক্ত নামাজ আপনি আমারে বুঝাই দেন। ফজর সহ 5 ওয়াক্ত নামাজ। কি সহ? আবার বলেন। এইভাবে কোরআন শরীফের আয়াত এটা। 2, অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। অর্থ হইল রাত্রি গভীরে তাহাজ্জুদ নামাজ।
5 ওয়াক্ত নামাজের অতিরিক্ত আর একটা নফল বিশেষভাবে আমারে বুঝায় দেন, নফল নামাজ, সেটা হলো তাহাজ্জুদ, রাতের গভীরের তাহাজ্জুদ। আর 3 নাম্বার, ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদক ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। সংক্ষেপ কথা হলো দোয়া। সংক্ষেপ কথা হলো কি? দোয়া। বেশি বেশি দোয়া করেন। 5 ওয়াক্ত নামাজ ফজর সহ আদায় করেন, রাত্রি গভীরে তাহাজ্জুদ পড়েন, বেশি থেকে বেশি কি করেন? এরপরেই 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াকুল জা আল হক। এরপরেই কইলাম, আমনে কইবেন যে জা আল হক, হক চলে এসেছে, ও জাহাকাল বাতিল, বাতিল ভাইগা গেছে, বাতিল পলাইছে। ইন্নাল বাতিলা কানা যাহুকা, নিশ্চয়ই বাতিলের পতন অবশ্যম্ভাবী হবেই হবে। ইন্না, নিশ্চিত আল্লাহ বলছে, দুশ্মন হেরেই যাবে, বাতিল হেরেই যাবে, হেরেই যাবে। এজন্য দোস্ত আমার, বন্ধু আমার, ছেলেরা আমার, আমি অনুরোধ করছি বাবা, পৃথিবীর এই পরিস্থিতিতে যদি সামান্যতম বিবেক থাকে ভাইয়া, কমপক্ষে তোমরা ছেলেদেরকে বলি বাবা, যদি ন্যূনতম বিবেক থাকে তাহলে আল্লাহকে মানো। এটা নূহ নবীর ঘটনা না, এটা মুসা নবীর ঘটনা না, বরং এই মুহূর্তের রানিং পৃথিবীতে, এই মুহূর্তের জলজ্জান্ত ঘটনা যে মুসলমানের উপরে এইভাবে জুলুম হচ্ছে। আমার ভাই, আমার মা, আমার বোন এভাবে আহাজারি করতেছে। একটি অঞ্চলের সমস্ত মুসলমান তাদের বসত বিটার শেষ চিহ্নটাও মিশায় দিছে। এমন যে জাতির, সেই জাতির আরেক অংশ দিন রাত মোবাইল টিপতেছে, নাচ গান দেখতেছে, এটা মানায় না। প্রিয় ভাই, এটা মানায়। তোমার মায়ের কান্না দেখে তুমি নারী দেখবা, ছবি দেখবা, এটা ইনসাফ না। তোমার বোনের এত বড় বেইজ্জতি দেখে, আহাজারি দেখে, 6 বছরের 3 বছরের বাচ্চার 7 ঘন্টা 9 ঘন্টা লাইন ধরে একটা ছোট মাসুম বাচ্চা একটু স্যালাইনও না, একটু পানিও না পাচ্ছে না। আমার 3.5 বছরের একটা মেয়ে আছে, রাত্রেবেলা ওই আমার সাথেই ঘুমায়। আমি আমার এই ছোট মেয়েটা আমার বালিশের পাশে একটা গ্লাসে সবসময় পানি রাখি। আমি সব সময় দেখি আমার এই বাচ্চা মেয়েটা হঠাৎ হঠাৎ ঘুমের থেকে উঠা একটু পানি খায়, ফের পানি তৃষ্ণা লাগে, মনে হয় আবার ঘুমায় যায়। তো ফিলিস্তিনের 3.5 বছরের এমন বাচ্চা, তো 1 ফোঁটা পানি নেয়। আমি রাতের 3:30 বাজে গেলেও আমার মেয়েটা সজাগ থাকে আমার জন্য, কসম আল্লাহ। 3টা 2টা বাজে তো আমি আসলে আমারে বুকে জড়াইয়া ঘুমায়। তো ফিলিস্তিনের 3 বছরের বাচ্চা মেয়ে, বাচ্চা ছিল, তার বাবা কোথায়, তার মা কোথায়? অতএব এই অবস্থায় তুমি, আমি, আমরা সবাই যদি আল্লাহর নাফরমানি করি, এটা ইনসাফ না। ফিলিস্তিন 77 বছর ধরে নির্যাতিত, কাশ্মীর 78 বছর 1947 থেকে নির্যাতিত, রোহিঙ্গা মুসলমান 61 বছর ধরে নির্যাতিত 1964 ইংরেজি থেকে। তুমি হিসাব করো, আমার কাছে হিসাব আছে সব। তাইলে 77 বছর ধরে ফিলিস্তিন নির্যাতিত হবে, 64 বছর ধরে রোহিঙ্গার মুসলমান নির্যাতিত হবে, 78 বছর ধরে কাশ্মীরের মুসলমান নির্যাতিত হবে। তুমি বন্ধু কোনোদিন নির্যাতিত হবা না, এর নিশ্চয়তা তোমার কাছে কোত্থেকে আসবে? কথা বলেন না। আমাদের উপরে কখনোই কোনো মুসিবত আসবে না। প্রিয় ভাই, তুমি কেমনে বুঝলা? তুমি কেমনে বুঝলা? তুমি কেমনে এতটা নিশ্চিন্ত হইয়া গেলা যে তোমার উপরে কোনো মুসিবত আসবে না? তুমি এইভাবে আল্লাহর সাথে
বিদ্রোহ করতেছ, এক ওয়াক্ত নামাজ নাই, সেজদা নাই, দিন নাই, রাত নাই, নারী, ছবি, নাচ, গান, মদ, জুয়া, সুদ, ঘুষ, মিথ্যা, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, হারাম, নাফরমানি, জওয়ান কিংবা বুড়া, আমি কিংবা আপনি, নারী কিংবা পুরুষ, আমরা যেভাবে আল্লাহর নাফরমানি করছি, বলেন আমাদের উপরে কি কখনোই এমন আযাব আসতে পারে না? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করে নেন, আল্লাহ আমাদের জিন্দেগি সুন্দর করে দেন। এই আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসা আল্লাহ তাআলা কবুল করে নেন। তানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম, রব্বুল আলামিনের অপরিসীম ইহসান, মেহেরবানি, দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আজ 9 এপ্রিল 2025 রোজ বুধবার বিবাড়িয়া জেলা নবীনগর উপজেলাধীন কাইতলা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আজকের এই সবক অনুষ্ঠান ও দোয়া মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার, বসবার, আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। ছেলেরা, বাবা, আমি একদম অল্প কিছুক্ষণ সময় কথা বলবো। আমি এমনিতে একটু খুব অসুস্থ, আজকে ঈদের পর থেকে আমার ঠান্ডা, কাশি অনেক বেশি। আজকেও আমি কুমিল্লা মুন হসপিটালে বড় ডাক্তার দেখাইছি, অনেক পরীক্ষা নিরীক্ষা দিছে। তো এই জন্য আমি সবার কাছে অনুরোধ করছি, তোমরা ছেলেরা ভাই একটু সময় বসো। বেশিক্ষণ না, আমি দেরি করব না। তোমরা মহব্বতের সাথে আসছো ভাইয়া, এই জন্য অনুরোধ করলাম। কষ্ট করে হলে সবাই কথা বলে না, সবাই আমি বলতেছি, আমারে বলতে দেন। আর যারা ভিতরে বসছেন একটু আগান, একটু আগাইলে মহব্বত করে প্রত্যেকেই একটু একটু আগায় বসলে সওয়াব হবে। আরেকজন যদি আরামসে বসতে পারে তো তার বসার নেকিও আপনি পাবেন। এজন্য বাবারা সবাই মিলে একটু সামনে আগায় বসে, এখনো জায়গা আছে সামনে, এখনো ফাঁকা ফাঁকা জায়গা আছে। ফাঁকা জায়গা পূর্ণ করে বসলে খুব নেকি, খুব নেকি। মনে রাখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি কোনো দ্বীনি মজলিসে ফাঁকা জায়গা দেখলো অতঃপর নিজে পূর্ণ করলো, আল্লাহ তাআলার আশ্রয়ে, কুদরতি কোলে সে আশ্রয় নিল। এটা একদম বুখারী শরীফের হাদিস। মান রাআ ফুরজাতান ফাজালাসা ফিহা ফাকাদ আওয়া ইলাল্লাহ। অনেক বড় ফজিলত। এজন্য ফাঁকা জায়গা দ্বীনি মাহফিলে, দ্বীনি মজমায় পূরণ করে বসা খুব নেকি। আরেকটা ছোট্ট অনুরোধ হলো, তোমরা ছেলেরা কেউ হাতে ধরা যে মোবাইল, এটি নামায় ফেলো, বন্ধ করে ফেলো। এমনি শোনো, আমি বললাম এই হাতে ধরে মোবাইল রেকর্ড করো না, ভিডিও করো না, এটা একদম বন্ধ করে দাও দোস্ত, আল্লাহর বাস্তে। আমরা মনোযোগ দিয়ে আল্লাহর কথা শুনি, অল্প একটু সময় আল্লাহর কথা যে যতটা মহব্বতের সাথে দিল থেকে শুনে আল্লাহ তার জিন্দেগি বদলায়। কিছুটা যদি পরিবর্তন না হয় কারোই, তো কি শুনলাম আর কি বললাম, আমারই বলার লাভ কি, আপনাদেরই শোনার লাভ কি? যে যেমন আছি এমনই যদি থেকে যাই বছরের পর বছর, দিনের পর দিন, তো বলেই কে, শোনেই কে, কার জন্যই বলে, এটা ভাবা উচিত। আল্লাহর কথা তো পরিবর্তনের জন্য, সেটা যদি মোটেই না হয়, কারো যদি বিবেক না নড়ে, কারো যদি জিন্দেগি না বদলায়, তো এই মাহফিলগুলোর অর্জন কি? এতে অর্জনটা কি? কোথাও কম হইল, কোথাও বেশি হইল, তো কোথাও 10 লাখ লোকে হইল, তো কি হইল এতে? কোন মাহফিলে যদি 50,000 লোক হয়, তাহলে ওই মাহফিলের সবার কবর রাজাব মাপত, বলেন না? তাহলে দেখার বিষয় তো হলো কারো দিল বদলাইলো কিনা, কারো জিন্দেগি বদলালো কিনা, কারো ভিতরে ফিকির আসছে কিনা,
অনুভূতি জাগলো কিনা, এটা দেখার বিষয়। এটাই যদি না হয় তো শুনলামই কি, বললামই কি, কার জন্য বললাম, কেন বললাম? এজন্য দোস্ত সবার এটা উচিত, মোবাইল ধরে রাখলে হাতে দিল জমে না, দিল জমে না। লুকাইয়া কৌশল করা হ্যাঁ ছবি উঠানোর, ভিডিও করার কোনো দরকার নেই। এমনি শোন, নিজের ভালোর জন্য, নিজের কল্যাণের জন্য। আমাদের প্রত্যেকেই একটা জিনিস মনে রাখা দরকার, আমরা শেষ পর্যন্ত কিন্তু একাই। ঘুরে ফিরে দিন শেষে, বেলা শেষে, হায়াত শেষে আমরা একাই, আমরা একাই। এজন্য আমাদের একাই আমাদেরকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট বলছেন, আমি তোমাদেরকে প্রথম যেরকম একাকী বানাইছিলাম, একদিন আমি তোমাদেরকে এমন একাকী আমার কাছে ফিরে আনব। কামা খালাকনাকুম আউয়ালা মাররা, প্রথমবারের মতো। প্রথমবার যেমন একাকী মায়ের পেট থেকে বের করেছি, একদিন আমার সামনে হাসরের ময়দানে একাকী দাঁড় করাবো। ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা,